আচ্ছা চলে এসেছি আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 10th অফ ডিসেম্বর, আমাদের 8 ইয়ার্স অফ অ্যানিভার্সারি। এই যে এরা খেলছে দেখতেই পাচ্ছ, রুহির চলছে এক্সাম, তার জন্য আজকে সেরকম কোনো স্পেশাল প্ল্যান নেই। হ্যাঁ, সকাল সকাল চলে গেছিলাম মায়ের কাছে রুহিকে স্কুলে দিয়ে, তো সেইটা আর ব্লগ করিনি, কারণ সকালবেলায় বুঝতেই পারছো সবাই একটু ব্যস্ততার মধ্যে থাকে। তো তারপর আসার সময় একটু বাজার করে চলে এসেছি, আমার বরমশাই যাবে অফিস। আজকে কিন্তু সেরকম আমার কোনো প্ল্যান নেই। তারপর চলে এলাম কিচেনে, আর এদিকে দেখতেই পাচ্ছ মাটন কষাচ্ছি আর একদিকে বাসন ধুচ্ছি, কারণ ঝর্ণা দিয়েছে ডুব। তারপর আমি স্নান সেরে ঠাকুরকে খুব সুন্দরভাবে আজকে পুজো দিয়ে দিলাম। তারপর মায়ের বেটিতে লাঞ্চের থালি নিয়ে বসে পড়লাম। লাঞ্চে ছিল মোরগ পোলাও আর মাটন কষা, খুবই সিম্পল মেনু, কারণ আমাদের সেরকম এই বছরে কোনো প্ল্যান নেই। তো চলো, হিমাশিস যথারীতি অফিসে, আমি আর মেয়ে বসে পড়লাম লাঞ্চ খেতে, আর তারই মাঝখানে একটু দুষ্টুমি করছিলাম। তারপর লাঞ্চটা জমিয়ে খেলাম, খুবই ভালো হয়েছিল। তারপর একটু শুয়ে নিয়ে আমরা কিন্তু দুজনে রোজকার মতো হাঁটতে বেরালাম। আর হাঁটতে বেরিয়ে রুহির ছিল আবদার মাম্মাম পাপার জন্য কেক নেবে। তো যা হুকুম সেরকমই করতে আমরা চলে এলাম একটা কেক শপে। এখান থেকে রুহি একটা এই সুন্দর চকলেট কেকটা বেছে নিল আমাদের জন্য। তারপর আমরা কেক নিয়ে আবারও হেঁটে বাড়ি ফিরছিলাম। সেই মুহূর্তে হিমাশিসেরও ফোন এলো, তো একসাথেই প্রায় ঢুকলাম দুজনে। আর এই কেকটা হিমাশিসের অফিসের তরফ থেকে ছিল আমাদের জন্য। তো চলো তাড়াতাড়ি করে করতালির সাথে কেক কাটা হোক, অ্যানিভার্সারি স্পেশাল বলে কথা। তো এখানে আমরা সবাই বসে পড়েছি কেক কাটতে, দেখতেই পাচ্ছ খুবই ঘরোয়া সিম্পল ওয়েতে অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। এই যে আমার শাশুড়ি মাও চলে এসছে আমাদের মাঝখানে, কারণ রুহির চলছে এক্সাম আর কালকেই ওর এক্সাম জাস্ট শেষ হবে, তার জন্য খুব এক্সাইটেড। তো এরকম ঘরোয়াভাবেই 8 বছরে পা দিলাম আমরা। তো চলো, এরপরে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আর জানিও কেমন লাগলো। আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে 8 বছরের পার্টি, কিছু বলা যাবে না। কেমন হয়েছে একটা রিয়াকশন তো বলছে। এক্সেলেন্ট। এই বছর আমাদের ঘরোয়া সেলিব্রেশন বলো, হুম। কারণ মেয়ের পরীক্ষা,